আরে ভাই, আপনি মুসলমান, শুনে যান। হযরত আবু বকর আমার প্রিয় নবীজিকে কি রূপ ভালোবাসতো। আমার প্রিয় নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করবে 6 মাস আগে আবু বকরকে বলেছিল। তখন আবু বকর আর ঘুম দেয় না, বিছানার সাথে পিঠ লাগায় না, দরজার কিনারে দাঁড়িয়ে আছে রাহমাতাল লিল আলামিন কখন আসবে আর আমাকে হিজরতের জন্য ডাক দিবে। তখন আমার রসুলকে আবু জাহেলের 40 গজ থেকে 40 যুবক এসে তাড়া করতে লাগলো। তখন হযরতে আবু বকর সিদ্দিককে ডাক দিল আমার রাসূল। তখন আবু বকর বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তখন আমার রসুল জিজ্ঞেস করে, আবু বকর, আমি তোমাকে ডাক দেওয়ার সাথে সাথে তুমি কিভাবে সাড়া দিলা? তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দিন থেকে হিজরত করবেন আমাকে বলেছেন, সেই দিন থেকে 6 মাস পর্যন্ত আমি বিছানার সাথে পিঠ লাগাই না, আপনি নবীর অপেক্ষায় ছিলাম। তখন হযরতে আবু বকর সিদ্দিক সামনের দরজা দিয়ে বাইর হয় না, কারণ আবু জাহেলের গোষ্ঠী জেনে যাবে আমার রসুল কোথায় গিয়েছে। তখন তিনি পিছনের জানালা দিয়ে বের হলো। তখন কিছু দূর যাওয়ার পর আবু জাহেল আবু বকর সিদ্দিকের ঘরে চলে আসলো। তখন আবু বকরের মেয়ে হযরতে আসমা ঘরের মধ্যে ছিল। তখন জিজ্ঞেস করে, তোমার বাবা কোথায়? তখন আসমা বলে, আমি জানি না আমার বাবা কোথায়। তখন এমন জোরে আঘাত করলো আসমাকে, আসমা গলা কাটা মুরগির মতো তার কান দিয়ে নাক দিয়ে রক্ত বাহির হতে লাগলো। তখন সে জমিনে পড়ে গেল। হযরত আবু বকর সিদ্দিককে বাবা বলে এমন ভাবে ডাক দিল। তখন আবু বকর সিদ্দিকের কানে ওই আসমার আওয়াজটা গিয়েছিল। তখন জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যা সন্তানকে আবু জাহেল অত্যাচার করতেছে, আমি কি যাব? তখন আমার রসুল বলে, তোমার ইচ্ছা, তুমি কি করবা? তখন আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সকল পরিবার চলে যেতে পারে, আমার সব কিছু হারিয়ে যেতে পারে, কিন্তু আপনি রাহমাতাল লিল আলামিনকে আমি কোনোদিন হারাতে পারবো না। হ্যাঁ, আমি আপনার পক্ষে ছিলাম, বিছানার সাথে 6 মাস পর্যন্ত পিঠ লাগাই নাই, আমি আজকের দিনেও আপনার সবার সঙ্গে হব। হযরত আবু বকর চলে গেলেন আমার রসুলের সঙ্গে। দেখেন কেমন ভালোবাসতেন আবু বকর আমার রসুলকে। হ্যাঁ, সেই ভালোবাসাটা আপনারও দেওয়া উচিত। আপনি সেই নবীর উম্মত, আপনি কি করতেছেন? আপনি তো ভালোবাসা দিতে পারতেছেন না। হ্যাঁ, আজকে ভিডিওটা শেয়ার করে দেন, আপনার কারণে হাজার হাজার মানুষ ইতিহাস সম্পর্কে জানতে পারবে, কিছু সওয়াবের অংশীদার হতে পারবে। আমিন।